يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يسبحوه بكرة وأصيلا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم তার জন্য দিনের কাজ হয় বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আমরা নগণ্য বান্দাকে, পাপী বান্দাকে, নাফরমানি বান্দাকে আল্লাহ ভালোবাসে বলেই আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বিভিন্ন কাজে লিপ্ত আছে, তারা মসজিদে আসতে পারে না। অনেক দোকানদাররাও দোকান খুলে রাখছে, ঠিক না ঠিক ভাই? তাদেরকে বোঝা গেল তাদেরকে আল্লাহ ভালোবাসে না, যে তারা আসতে পারে না। আমরা পাপী বান্দাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পায়া শুকর আদায় করবে, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াই দিবে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নাশুকরিয়া করবে, তার নিয়ামত আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনাইয়া নিয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ। টাকা পয়সার মালিক কেডা? আল্লাহ। কারিয়া নামের মালিক কেডা? আল্লাহ। একমাত্র আল্লাহ। কেলিয়া আপনার হজ কিন্তু ফরজ হয়েছে, মনে করেন আপনার হজ ফরজ হয়েছে। হজের টাকা, হজে যাওয়ার আসার গাড়ি ভাড়া সব কিছু আপনার উপরে ফরজ হয়েছে। এসব পরিমাণ টাকা হয়েছে। আপনি যদি হজ না করেন, পরের বছর গরিব হয়ে যান, তাহলে আপনার একটা ফরজ অমান্য করলেন, ফরজ তরফ করলেন। নাউযুবিল্লাহ কর। এই জন্য যখন শুকরিয়া আসবে তখন শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করলাম। এখন এটা মাস হলো কি? আজকে থেকে মহরম। মহরমের 1 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। মহরমের 1 তারিখ আজকে। একটা অথবা 2টা অথবা 10টা রোজা রাখে অনেকে। যদি একটা রোজা রাখেন তাহলে সামনের 1 বছর, পিছনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতো। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার আর সোমবার। বৃহস্পতিবার আর সোমবার। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতো আর মুহররমের রোজা রাখতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতো, 13, 14, 15। আলহামদুলিল্লাহ বলেন। এই যে যখন আপনি রোজা রাখবেন, এই রোজা হলো নফল। এই রোজা কি? নফল। আপনি করলে সব আছে, না করলে কোনো গুনাহ নাই। আর ফরজটা কিন্তু সারা যাবে না। 30টা রোজা আছে, এটা ফরজ। এটা কি ফরজ? এটা সারা যাবে না। এই জন্য রোজা রাখলে আপনার শরীর সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ। আমরা যখন খানা খাই, খানা খাওয়ার পরে ভিতরে যে আবর্জনা হয়, গ্যাস্ট্রিক হয়, এই রোজা রাখলে গ্যাসটা চলে যাবে। সুবহানাল্লাহ। যাচ্ছে দেখি আপনার শরীরও ভালো থাকে। আপনার নফল আদায় হইলেও শরীরও ভালো থাকবে। দুটা দরকার আছে না ভাই? আপনার শরীর সুস্থ, সব সুস্থ। আলহামদুলিল্লাহ। শরীর ভালো, ইবাদত করাও মজা লাগবে। আপনার যদি মাথা ব্যথা হয়, ইবাদত করা মজা লাগবে না। আপনার কান ব্যথা হয়, ইবাদত করা মজা লাগবে না। আহা, আল্লাহু আকবার। এক কথাই ভালো, শরীর সুস্থ থাকলে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ুন যাবেন। আলহামদুলিল্লাহ।
শরীর ভালো না লাগে জিকির করা মনে চাইতো এটা মেলি ভাই জিকির করা মনে জিকির মি আল্লাহর নাম হইবার মনে চাইতো না কোনো শরীরটা ভালো না আছে নাকি ওরা আওয়ামী পড়ছ শরীরটা ভালো না মানে বরাবর না তোমার দেখি তাস তো বড় শরীরটা ভালো না রেশাদ পড়ছ শরীরটা ভালো না আছে নাকি তাহলে আমরা কি করবো নফল সবসময় নফল খুঁজে 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 বাইরে বাইরে করবো এখন পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আমরা নফল করতেছি দেখেন এখন নফল নামাজ পড়বেন আপনি নফল নামাজ পড়বেন তাহলে ও দুশমলা আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ দিবি ফরজ যোগ দেওয়ার পরে তখন বলবো আমার বান্দার তো ফরজ সব শেষ হয়ে গেছে কারণ কি করা ওরা দেখতো আমার বান্দার নফল আছে কিনা সুবহানাল্লাহ আমার বান্দার নফল আছে কিনা বলে হ্যাঁ আল্লাহ নফল আছে কারা বলবে কিরামান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা আছে এই ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে দেখো আমার বান্দার নফল আছে কিনা তখন বলে হ্যাঁ আল্লাহ নফল আছে বলে কি করো ফরজের খাতাটা টান দাও ফরজের খাতাটা টান দিয়া আর নফলের সঙ্গে যোগ করাইয়া দাও তাহলে দুনিয়াতে নফল করলাম আল্লাহর সামনে গিয়া ফরজের খাতার মধ্যে যোগ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই জন্য নফল আমরা বেশি বেশি আদায় করবো নফলের দিকে আমরা খেয়াল করবো নফল বেশি বেশি করে আদায় করবো নফল নামাজ পড়বো এশার 60 রাকাত নামাজ বেলা ওঠার 15 মিনিট ধরে 22 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন একটা কবুল হতে সব আপনার আমার নামায় দেখা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হাজিরা 5 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা দেয়া হজ করে আসে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে বলতে পারবে কে বলতে পারবে না এটা বলছে যে হজ আল্লাহর দরবারে কবুল হয় কবুল হতে সব তার আমার নামায় দেখা হয় আর 2 রাকাত নামাজ পড়বেন সারাদিন যে কাজ করবেন সমস্ত কাজের ভার আমার আল্লাহ নিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এসা আর আওয়াবিন পড়বেন মাগরিবের নামাজের বাদ এরবার মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ কয় রাকাত 6 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহু আকবার 12 বছরের গুনাহ তার মাফ হয়ে যায় যে কোনো সূরা জানেন এই সূরা দিয়ে নামাজ পড়বেন বুঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সূরা পড়েন কুরআন সূরা পড়েন অসুবিধা নেই আপনি যে কোনো সূরা নামাজ পড়তে পারেন আর তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায় আল্লাহু আকবার মুসলিমায় কয়েকজন মানুষ উঠিয়া আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ যাই হোক আমার ভাই আমি ওদিকে যেতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে ফেরেশতার দলেরা দেখো সবাই ঘুমায়া পড়ছে সব ঘুমায়া পড়ছে দেখো মুসলিমায় কত কয়েকজন লোক আমারে স্মরণ করে আমারে ডাকে তোমরা সাক্ষী থাকিও তোমরা তো নিষেধ করেছি আদমকে সৃষ্টি করার জন্য আল্লাহু আকবার তোমরা নিজেরা এখন সাক্ষী দেখো আমি ওদের পিছনে যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম বাবারে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যখন আপনি কান্নাকাটি করবেন দেখবেন মজারে মজা কি মজা যে লাগে আল্লাহ যে জিকির করছে সে জিকিরের মর্ম বুঝে জিকিরের মজা বুঝে যে জিকির করে না ওই ব্যক্তি জিকিরের মর্ম বুঝে না যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে ওই ব্যক্তি তাহাজ্জুদের মর্ম বুঝে আবার যখন নিবিড় আল্লাহু আকবার আল্লাহ দরবারে যখন মুনাজাত করবেন আল্লাহ দরবারে যখন চাইবেন বাবারে চোখের পানি বাড়ি করবেন সব চাইতে বেশি পছন্দ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি
এরকম ভাবে যখন অর্ধেক নাকের ডগর অর্ধেক পর্যন্ত পানি আসবে, পানি আসার সঙ্গে সঙ্গে আপনার বিছানার যাবতীয় গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবকু ইবকু ইবকু, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। বাবারে বর্তমান যুগে বেশি বেশি করে হাসে, কম কম কাঁদেন। আল্লাহু আকবার বলছেন, কম কম ঘুমাও, বেশি বেশি ইবাদত করো। বর্তমান যুগে উল্টা না, বেশি বেশি ঘুমাই, কম কম ইবাদত করি। এজন্য বাইরে ঘড়ির কাঁটা কিন্তু বসে থাকে না, ঘড়ির কাঁটা চলতেছে চলতেছে চলতেছে, ঠিক না বেঠিক? বাবার এরকম আমাদের হায়াত কিন্তু চলতেছে চলতেছে, হায়াত কমতেছে কমতেছে। যখন একটা দিন চলিয়া যায়, বোঝা গেল আল্লাহু আকবার, এই দিনটার কোনদিন ফিরে পাবো না, ঠিক না বেঠিক? বাবারে এই জন্য বেশি বেশি করিয়া আমল করো, বেশি বেশি করিয়া জিকির করো, বেশি বেশি করিয়া মাওলারে ডাকো, বেশি বেশি করিয়া মাওলারে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার বান্দারা, হে ইমানদার বান্দারা, কারে ডাক দিছে? হে ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করো, বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করো। জিকির কোন সময় করবে? সন্ধ্যা আর সকাল, সকাল অথবা সন্ধ্যা। বেশি বেশি পরিমাণে মাওলারে ডাকো। সকালবেলা ঘুমাইও না, সকালবেলা ঘুম কিন্তু ভালো না। সন্ধ্যার পরে ঘুমাইও না, সন্ধ্যার পরে ঘুম কিন্তু ভালো না। এই জন্য তুমি কি করো? বেশি বেশি করিয়া মাওলারে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকার উত্তর আমি আল্লাহ দেব। এই জন্য আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ওই ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তারে স্মরণ করে। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে স্মরণ করে না। কিরকম? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আমার স্মরণ করে আমি তারে স্মরণ করি, যে ব্যক্তি আমার স্মরণ করে না আমি তারে স্মরণ করি না। অন্য জায়গায় মধ্যে আবার বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হইতে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে দুনিয়ার মধ্যে কঠিন করে দেবে। বলেন নাউযু বিল্লাহ, যখন নাউযু বিল্লাহ, তার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কঠিন করে দেয়। আর কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবে। বলে নাউযু বিল্লাহ। এই জন্য যদি আপনি তাকায় উঠতে চান, তাহলে বেশি বেশি করিয়া মাওলারে ডাকতে হবে, বেশি বেশি করিয়া মাওলারে স্মরণ করতে হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। খাইতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় মাওলারে জিকির করো। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। যে কোনো তাসবিহ বলো না কেন, আল্লাহরে স্মরণ করো। যখন তোমার দিনের নবী বলে দিছে, যে ব্যক্তি জিকির করে তার দিল হইল জিন্দা, আর যে ব্যক্তি জিকির করে না তার দিল হইল মুর্দা। বাবারে, তারা গার্মেন্টসের চাকরি করেন, মেশিনের মাথায় হাত দিলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন মনে মনে। তখন সুতা লাগাইলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন। কাপড়ের মধ্যে হাত দিলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন।
করলেন, এই রুমেতে ওই রুমও গেলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন। যারা দোকানদারি করেন পাল্লা হাতের মধ্যে লইলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন অথবা সুবহানাল্লাহ বলেন। যারা কি করলেন, কাস্টমার আসলো দেখাইলেন, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দেখাইলেন। এই জন্য আমার ভাইরা, যে যে কাজ করেন না কেন ওই কাজের মধ্যে জিকির করা যায়, ঠিক না বেটি? অন্য বেহুদা না কথা বলি আপনি আল্লাহ 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 জিকির করলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন। এই জন্য বলছে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আমরা জিকির করি না আর চোখের পানি আমরা বাহির করি না, কারণ আমাদের দিল শক্ত হয়ে গেছে। আর যদি কেউ কাঁদে বলে ওই ব্যক্তি বেশি পাপ করছে এই জন্য কাঁদে, নাউজুবিল্লাহ বলে, বলে পাপ বেশি করছে এই জন্য কাঁদে। ওরে বাবারে, কাদার কি মজা! একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে কাদারে, চোখের পানি ভালোবাসে বেশি বেশি। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বাহির করবে, ফোঁটাটা কতটুকু বড়, মাছের যেরকম ছোট, মাছের কল্লাটা যেরকম ছোট, এরকম এক ফোঁটা চোখের পানি যদি বাহির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে যাবতীয় গুনাহ মাফ করিয়া দেয়। বাবারে, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, আল্লাহু আকবার। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুধের থেকে যখন, গাভীর থেকে যখন দুধ বাইর হয়, গাভীর পানে থেকে যখন দুধ বাইর হয়, দুধ বাইর হওয়ার পরে দ্বিতীয়বার এই পানের মধ্যে আবার ঢোকান যাইব কি নাকি? আবার ঢোকান যাবে। যেরকম ভাবে গাভীর তলে থেকে দুধ বাইর হইল, দ্বিতীয়বার ঢোকান যাবে না। এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। এই জন্য বেশি বেশি করিয়া মাওলার জিকির করো, মাওলারে ডাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে ব্যক্তি তাসবিহটা পাঠ করবে, শীতকালে যেরকম ভাবে গাছের পাতাগুলো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়, এরকম তার পিছনের গুনাহগুলো ধুইয়া ধুইয়া পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস, যদি কোনো ব্যক্তি তাসবিহটা পাঠ করে, সমুদ্রের মধ্যে যত ফেনা আছে এই ফেনা পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আজকে জুমাবার আসরের নামাজের বাদে যদি কোনো ব্যক্তি একটা দুরূদ শরীফ পাঠ করে, ছোট একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, ৮০ বার পাঠ করবে, ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে বলেন সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ একবার পাঠ করলে একটা জান্নাতের মধ্যে গাছ লাগাইলেন বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহ রাস্তায় দান খরচ করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকি একবার সুবহানাল্লাহ বলে পাওয়া যায়। এই জন্য জিকিরের লাভ বেশি, জিকিরের কি লাভ বেশি। এই জন্য আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করো।
আল্লাহকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আসেন যদি আপনি হালাল খাইয়া আল্লাহর যদি আপনি একবার ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে 70 বার কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার কথা বলবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন। যখন আমরা ওয়াক্তে শুনি মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, তখন বলি আমরা আর জীবনে গুনাহ করব না, জীবনে আর গুনাহ করব না। ওয়াজ কি করি? এই গানটা শুনি, এই গানটা বাইর করে দিই, ঠিক না বেটি ভাই? এই গানটা শুনি, এই গানটা বাইর করে দেই। বলে একজনে বলছে, বলে হুজুর এটা বই দেয়া, বলে কবরের আযাব, বলে কবরের আযাব, বলে এটা হুজুরা বই দেয়া। নাউজুবিল্লাহ কোন? আর জোরে বলি নাউজুবিল্লাহ। বলে ভুল সুরাতের ভুল, বলে পার লাগবে এটা হুজুরা বই দেয়া। বলে কিয়ামতের দিন বিচার হইবে 50,000 বছর দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি, তারপরে বিচার হইবে, বলে এটা হুজুরা বই দেয়া। বাবারে, একটা কথা আপনাদেরকে বলি, আমরা যখন ওয়াক্ত করি, আপনাদের বই দেওয়ার কোনো প্রয়োজন আছে? জোরগণ কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহু আকবার। দ্বীনের নবী যা বলছে, আল্লাহর কোরআনে যা বলছে, তা আমরা আপনাদেরকে বলে দেই। আপনারা আমল করেন বা না করেন, কিন্তু কিয়ামতের দিন আমি শুনুন ইসলাম সিদ্দিকী বেঁচে গেলাম। কি ভাই? দ্বীনের নবী কয় বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা বাণী হইলেও পৌঁছে দাও। এই জন্য আমরা আপনাদের দ্বারে পৌঁছে দেই। আপনারা আমল করেন বা না করেন, আমি শহীদুল ইসলাম সিদ্দিকী কোনো আসে যায় না, ঠিক না বেঠি? কিয়ামতের দিন বলতে পারবেন না হুজুর এই কথা তো আপনি বলেন নাই। আমি আপনাদেরকে বলে দিলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনার আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবো, আপনারাও হাজির হয়ে যাইবেন। তখন আপনাদের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে, হুজুর কি এই কথা বলছিল কিনা। সবাই কি অস্বীকার করবো? দুই একজন অস্বীকার করলে সবাই তো অস্বীকার দিত না। হ্যাঁ, আল্লাহু আকবার। কথাই ভালো, আপনি যদি মুক্তা নাও বলেন, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঠোঁটে সাক্ষী দিবে, তোমার লবে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত পা সব কিছু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সাবধান, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এখন তুমি অন্যের জমিন দখল করতেছ, অন্যকে ঘুষি মারতেছ, অন্যকে তুমি এরকম গালিগালাজ করতেছ। তুমি মনে করতেছ না না না, গালি দিলাম শেষ হয়ে গেল, মারপিট করলাম শেষ হয়ে গেল। না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার হিসাব আপনার কাছ থেকে নিবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা দেখেন, গরুর কোনো হিসাব নাই, কিতাব নাই। গরু মারা যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবে সবল গরু, দুর্বল গরুদের পাতা দিয়ে একটা ঘুষি মারছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলবে, ও গরু রে, তুই কি আর কি আসিলে, তোর শক্তি আসিল না, তুই কি কর, এখন আমি তোর অর্ডার দিলাম, ওদের একটা ভোটা মার। বাবারে, ওই সময় কি করবে? ওই সময় গরুটা একটা কোথা মারবে। এই জন্য আমার ভাইরা, যারা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করো, আল্লাহু আকবার, হুঁশিয়ার, সাবধান। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আর তুমি যারা মারছো, ওর কাছে মাফ চাও। যদি ওই ব্যক্তি মাফ না দে, তুমি কখনো মাফ পাবা না। 100 বার তুমি 1000 বার হচ্ছে, তুমি কইরা থাকো, কাম কাম হবে না। যদি একজনের 1 পা মরিচের টাকা তুমি যদি মারিয়া দাও, 1 পা মরিচের টাকা যদি তুমি মারিয়া দাও, তাহলে
পাইলেও ওই ব্যক্তির কাছ থেকে তোমার মাপ চাইতে হইবে। আবার তোমার কাছ থেকে মরিচ দিছিলাম 20টা টাকা দাম, বাবা তুমি মানে মাপ করিয়ে দাও। যদি ওই ব্যক্তি মাপ করিয়ে দেয় তাহলে তুমি মাপ পাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাপ করতে পারবে না। এই যে হুঁশিয়ার সাবধান বলে করতেছেন, আপনি 8 লক্ষ টাকা হজ করতে গেলেন, একটা টাকা যদি আপনার অন্য লাইনের হইয়া যায়, অন্য কামাইয়ের হইয়া যায়, তাহলে আপনার হজ বাতিল। আপনার হজ কি কতক্ষণ বাতিল। মিশাল শুরু, 1 মণ দুধের মধ্যে একটু করে হাইকারে ঢোকাই দিলেন, এই দুধটা খাইতে পারবেন? খাইতে পারবেন? বাতিল। এরকম সাবধান, হালাল খেয়ে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার জন্য দান করো, বেশি বেশি নফল আদায় করার জন্য দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।